Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে আবার একটা ভিডিও নতুন একটা সুইট মিষ্টির ভিডিও একটা নিয়ে এসেছি। এটা প্যাড়া, সোজা বাংলা ভাষায় যেটা বলে প্যাড়া। এবার প্যাড়া অনেকে অনেক রকম ভাবে করে, তো আমি এইরকম ভাবে করছি। আমি প্রথমে এতে দুধ দিয়েছি, এটা নাড়ছি, এতে দুধ দিয়েছি আর দিয়েছি আমুল স্প্রে তুলে দিয়েছি। দুধ আমুল স্প্রে এই দুটো আছে, এটা ফুটছে। আর দিয়েছি এতে হচ্ছে ছোট এলাচ। এইবারেতে আমি এতে দিলাম হচ্ছে মিল্ক মেড। মিল্ক মেড দিচ্ছে একটু। মিল্ক মেড দিলাম। এইটাতে এই যে এই বাটিতে যে লিকুইড এটা দেখছো মিশ্রণটা, এটা হচ্ছে এতে আছে খোয়া ক্ষীর। এটা খোয়া ক্ষীরকে আমি অল্প দুধ দিয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। বিকজ খোয়া ক্ষীর খুব শক্ত, ফ্রিজে থাকলে তারপরে খুব শক্ত শক্ত হয়ে যায়। এটা মানে এখানেতে পেস্ট করা এটাকে খুব প্রবলেম হয়ে যায়, ওই জন্য আমি এরকম করে নিয়েছি। এটা হচ্ছে আসলে খোয়া ক্ষীর। এটা দেখে বুঝতে পারছো বন্ধুরা? দেখো, মাঝে মাঝে খোয়া ক্ষীরের এটা দেখো, এটা খোয়া ক্ষীর, এটা খোয়া ক্ষীর আর দুধ মিক্সড করে। এটা এবার ফুটতে দিই। আর এটা দিচ্ছি হচ্ছে চিনি। চিনিটা আমি অল্প একটু রেখেছি, মনে হচ্ছে যে আর লাগবে না, সেই জন্য একটু কম করে দিলাম। এটাকে কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, না হলে এই নিচতে কিন্তু এটা বসে যাবে। এটা ফুটছে, ফুল এক মিনিট আমি আসছি। এইবারেতে আমি এতে দিচ্ছি কেশর। কেশরটা যা ছিল আমি সবটাই দিয়ে দিলাম। সব কেশরটাই এতে দিয়ে দিয়েছি। গ্যাসটা একদম সিম করা আছে, বেশি একটু বাড়িয়ে রাখলে প্রবলেম আছে। এটা আস্তে আস্তে হবে। কেশরটা দেবার জন্য কালারটাও খুব সুন্দর লাগছে, একটা হালকা একটা ইয়েলিশ ভাব এসেছে।
আরো একটু গাঢ় হবে, একবারে যখন শুকিয়ে মানে প্যানের সঙ্গে লেগে যাবে তখন এটা ততক্ষণে আমি এই প্যানটার ভেতর বাটার পেপারটা দিয়ে দিচ্ছি। বাটার পেপারটা দিয়ে এর উপরে আমাকে ঘি ব্রাশ করতে হবে। এর উপরে আমি এই যে ঘিটা এর উপর ব্রাশ করে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু আমি মানে দুধকে ছানা কাটিয়ে করিনি, এটা সরাসরি আমুল আমুল গোল্ড অ্যান্ড আমুল স্প্রে এই দুটোকে মিক্স করে দিয়েছি। তারপরে দিয়েছি কোয়াফির আর দুধকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে দিয়েছি, আর দিয়েছি ছোট এলাচ। আর এইখানে এটা করে রেখেছি, এটা হলে একটু ঠান্ডা হলে তখন এতে দিয়ে দেবো। এটা কন্টিনিউয়াস না নাড়লেই কিন্তু এটা সঙ্গে সঙ্গে নিচতে লেগে যাবে, মানে পুড়ে যাবে। সেই জন্য এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে। যখন একটু প্যানের গায়েতে লেগে লেগে আসবে তখন বুঝতে হবে যেটা মোটামুটি কমপ্লিট হয়েছে, তখন গ্যাসটা অফ করা যাবে। এটা হয়ে আসছে।
ক্রমশ এটা হয়ে আসছে। এটা করে আমি আগে আমার গোপালকে আর জগন্নাথ দেবকে ভোগ লাগাবো। আমি যে কোনো জিনিস করি মানে ভেজ আর কি, মিষ্টি হোক কি কোনো মানে সবজি কি পোলাও যাই করি ভেজ, সবসময় আমি আগে আমার গোপাল আর জগন্নাথ দেবকে দিয়ে তারপরে আমরা খাই। এটা হয়ে এসছে, আর বেশিক্ষণ লাগবে না, এটা হয়ে এসছে। ব্যাস। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর এবার এটা অলমোস্ট রেডি হয়ে এসেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি একবার কনসিস্টেন্সিটা তোমাদের দেখালাম, মোটামুটি এটা হয়ে এসছে। এইবার এটা প্যানের সঙ্গে আস্তে আস্তে লেগে আসছে, মানে এটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম পুরোপুরি। এটা এবার একটু ঠান্ডা হোক, ঠান্ডা হোক। এটা একটুখানি ঠান্ডা হোক, তারপরে আমি এটা আবার আসছি তোমাদের কাছে। এবারে এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে কি করব, বাটার পেপারের ওপর আমি আগে এটাকে রাখবো। এটাকে এটা দেখো আমি এই বাটার পেপারের ওপর আমি রেখেছি এটা। এবার এইটাকে আমি এরকম রোল করে দিচ্ছি। রোল করে দিলাম, দিয়ে আমি এটাকে মানে কিছুক্ষণ এখন ফ্রিজেতে রাখছি। ফ্রিজেতে রেখে তারপরে আমি এটা আবার তোমাদের সামনে নিয়ে আসবো। ওকে, সো ফ্রেন্ডস, এখন আমি এটা ফ্রিজ থেকে এই মাত্র বার করলাম। এবার আমি এটা তোমাদেরকে কেটে আমি দেখাবো। এটা পিস পিস করে কেটে দেখো, এটা খুব ভালো হয়েছে এরকমভাবে। দেখো, দেখতে পাচ্ছ এরকমভাবে।
সঙ্গে আমি পেয়ারা শেপ দিয়ে দিচ্ছি, যেমন পেয়ারা হয় সেরকম পেয়ারা শেপ আমি দিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানের আমরা যেরকম প্যাড়া মানে যেরকম কিনতে পাওয়া যায়, কি ঠাকুরের মন্দিরে পুজো দিতে গেলে যেরকম প্যাড়া হয় সেরকম। এর উপরে আমি একটু করে এই কালার একটু ফুড কালার একটু করে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। এটা হচ্ছে ক্ষীরের প্যাড়া। তো এটা আমি প্রথমে আগে ঠাকুরকে দেবো, আমার গোপালকে জগন্নাথ দেবকে দিয়ে তারপরে আমরা এটা নিজেরা খেতে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। ওকে, তো আজকের মতো আমার রেসিপি এখানেই আমি শেষ করলাম। আবার অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আসবো। লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।